জীবনের জীবদ্দশায় মুসলিম হিসাবে অনেকেই কবরে চলে যায়, কিন্তু আল্লাহ পাকের যে কোরআনের সূরা যেগুলো দিয়ে আমরা নামাজ পড়ি, যেমন সূরা আল বাকারা, তো অর্থগুলো জানি যদি আমরা, তখন হৃদয়ঙ্গম করতে পারি অনুভূতিটা কেমন হয়। দুইটা আয়াত, চারটা আয়াত এভাবে যদি আমরা পড়ি, সেভাবে একটু চেষ্টা করছি। যারা শুনছেন তারাও চেষ্টা করবেন আশা রাখি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. অনুবাদটা কীভাবে আসতেছে? আলিফ লাম মিম, প্রথম আয়াতে আলিফ লাম মিম, এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, মুত্তাকিনের জন্য রয়েছে পথ নির্দেশ, যারা অদৃশ্যের প্রতি ঈমান রাখে, ঈমান আনে, সালাত কায়েম করে, আর আল্লাহ পাক তাদেরকে যে রিজিক দিয়েছে তা থেকে ব্যয় করে। আর যারা আপনার প্রতি নাজিল হয়েছে এবং পূর্বে নাজিল হয়েছে ঈমান রাখে আর আখিরাতের প্রতি নিশ্চিত বিশ্বাস রাখে। এই আয়াতের অর্থগুলো এইভাবে যদি আমরা হৃদয়ঙ্গম করি, আমরা ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে সফলতার দিকে ধাবিত হব। এবং নামাজটা সেই ধরনের শিহরিত হবে, বিচলিত হবে, পরকালের দিকে মনোনিবেশ হবে। আর পরকালের চিন্তায় মানুষকে অবমাননা না করে শ্রদ্ধা রাখবে। এটাই আমাদের মুসলিমের প্র্যাকটিস করা দরকার এবং পরিচর্যা, লালন পালন, আমল করা দরকার। সবাই যেন এটা করতে পারে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।